সিজন 2 এর নবম এপিসোডের শেষে আমরা দেখেছিলাম 4জন জাপান এস র্যাঙ্ক বনাম কোরিয়ান 4জন এস র্যাঙ্ক হান্টারের মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে 1 vs 1। যে প্রথমে তার হাতের রিস্ট অথবা পিছন দিকে টাচ করবে সে বিজয়ী হবে। নবম এপিসোডের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। 4জনের গ্রুপ করে হলেও ম্যাচটি হয় 1 vs 1। কেনজো তানাকার সাথে হান্টার মা, হোশিনো বনাম লিম, কুমামোটো বনাম বেক এবং তাওয়াতা বনাম হেইনের মধ্যে 1 vs 1 লড়াই হয়। লিম ভাবে হোশিনোর গতি মনে হয় অনেক বেশি, তাই আমাকে দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রাখা আমার বৈশিষ্ট্য। এরপর লিম অনেক দূর থেকে একটি ম্যাজিক অ্যারো দিয়ে আক্রমণ করে হোশিনোর উপর। হোশিনো সেটি ডজ করে। এদিকে ট্রান্সফরমেশন অবস্থায় বেকের সাথে ফাইট হচ্ছে কুমামোটোর। কুমামোটো মনে মনে ভাবি, আমি এসব রুলস ফলো করব না, এখানে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে এটাই দেখব। সে যখন তার পিছনে ছিল মারার ইন্টেনশন নিয়ে, বেগ মনে মনে ভাবে সে কি ভয় পেয়েছে, পিছিয়ে চলে গেল কেন। আসলে এটা কুমামোটো একটি দুর্বলতা, সে কাউকে মারার পূর্বে নার্ভাস হয়ে যায়। তাদের ফাইটের কতটুকু এপিসোডে কভার করবে সেটা জানি না, তবে মাঙ্গার সম্পূর্ণ ফাইট দৃশ্য ভিডিওতে দিয়ে দিলাম এক্সপ্লেন সহ। এদিকে কেনজো মাকে পরাজিত করে, হোশিনো লিমকে পরাজিত করে। তখন বাকি 3জন মিলে বেকের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়। বেক বলে, তোমরা কি আমাকে হেইনের থেকে দুর্বল ভাবছো? তোমরা আমাকে ছোট করে দেখছো। হেইন তাওয়াতার সাথে ফাইট করে। আমরা জানি তার নিকনেম দ্য ড্যান্সার, কারণ তার ফাইটিং স্টাইল অনেকটা ড্যান্সিং এর মতো। হেইন তার পিছন দিক থেকে স্পর্শ করে তাওয়াতাকে পরাজিত করে। বেক যখন হোশিনো ও কেনজোর সাথে ফাইট করছিল, তখন হেইন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল। পিছন দিক থেকে কুমামোটো আসে তার উপর আক্রমণ করার জন্য। তখন সে তার মুখে একসাথে অনেকগুলো আক্রমণ করে। এটা তার ইনস্টিংক্ট ছিল, ইচ্ছে করে করেনি, কিন্তু এতে কুমামোটো তার সেন্স হারিয়ে ফেলে আর তাকে হত্যা করার জন্য আক্রমণ করতে থাকে। ঠিক তখনই জিনু এসে বাধা দেয়। সে তার উপর হামলা করতে গেলে জিনু তাকে মারতে পিছন দিক দিয়ে হাত চেপে ধরে।